হ্যালো বন্ধুরা, আশা করি ঠান্ডায় তোমরা সবাই খুব এনজয় করছো আমার মতো। কালকে যে কাজের জন্য গিয়েছিলাম ওখানে যাবার সময় এত ঠান্ডা আজকে তো পুরো গলা ব্যথা হয়ে গেছে। এত ঠান্ডা, বাপরে বাপ। ঠান্ডা হোক আর যাই হোক, রান্না তো করতেই হবে, খেতে তো হবে। কালকে ঠিকমতো রান্না খাওয়াও হয়নি, সারাদিন বলতে গেলে খাওয়াই হয়নি। তো আজকে এই যে ব্রোকলি একটু পুকুরে দেবো আর একটু আমি করবো। পেঁয়াজ দেবো না, মটরশুঁটি আর আলু দিয়ে করবো এমনি। কালকে ফেরার সময় ঘন্টু দাদার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ মা বলছি, এই যে মাটা বসে আছে, আমার বসেছে দেখছে আমার না। কালকে ঘন্টুর সাথে দেখা হয়েছিল। ঘন্টু হচ্ছে পুটুর মানে ওর মায়ের প্রথম মানে হ্যাঁ প্রথম পক্ষ ছিল না, পুটুর আগের জেনারেশন। এটা হচ্ছে পুটুর আগের জেনারেশন। তো দেখা হয়েছে, যারা ঠান্ডা করছে, আচ্ছা ঠান্ডা করছে, পুটু ঢেকে দিলাম। দেখা হয়েছিল বলতে আমরা প্রথমে তো ভাড়া বাড়ি থাকতাম, তো তখন ওখানে ঘন্টু আর ঘন্টি প্রথম হয়েছিল। তো মানে আমাদের কাছে থাকলে মানে পুটুর মতো থাকতো না, সারাদিন মানে ছোটো থেকে ঘরে রেখে মানুষ করেছিলাম। শেয়ালে ওরা 4 জন হয়েছিল, তো শেয়ালে 2জনকে নিয়ে চলে গিয়েছিলো বলে ঘরের মধ্যে রেখে মানে সারাদিনই ঘরে থাকতো। আমি কাজে চলে গেলে তখন আমি বাইরে কাজ করতাম, তো ঘরের মধ্যে রেখে দিয়ে যেতাম। অনেক কিছু হোম থিয়েটার, খাট, আলমা, আলনার পা সব আমার মেকআপের জিনিস অনেক কিছু নষ্ট করেছে, তবু ওইভাবেই ছিল। তো ঘন্টু আর ঘন্টি থাকতো, রাত্রিতে ঘুমাতো ঘরে, আর সারাদিন সকালবেলা খাইয়ে দিয়ে চলে আসতাম, আবার দুপুরে খেয়ে দিতাম, সূর্য দিত খেতে। তো যখন আমরা এখানে চলে এলাম তখন আর ঘন্টু, ঘন্টি, কালু, কুকুর অনেকে ছিল, 8-9 জন কুকুর ছিল। তো ওরা যেহেতু বাইরে থাকতো বলে তখন আনা সম্ভব হয়নি, তাই পুটু তো জন্ম থেকে আমার কাছে, তাই পুটুকে নিয়ে চলে এসেছিলাম। তো ঘন্টুর জন্য খুব মন খারাপ করতো, খুব শান্ত, খুব ভালো, মানে সহজে রেগে যেত না। জীবনে একটা বদমাইশি করেছিল, একবার একজনদের বাড়ি থেকে গিয়ে হাওয়া চুরি করে নিয়ে এসেছিলো। তো সেই অভিযোগটা বাড়িতে এসেছিলো। এবারে ঘন্টু সহজে বদমাইশি করতো না, আর ওর গ্রোথটাও খুব ভালো ছিল, আর ওকে দেখলে লোকে ল্যাব বলতো। তো চলে এসেছিলাম, একবার নিয়ে এসেছিলাম এই বাড়িতে, একটা কারণবশত আবার দিয়ে আসতে হয়েছিল। মানে আমরা চাইনি, আমরা না চাওয়া সত্ত্বেও দিয়ে আসতে হয়েছিল। তো রেখে এসেছিলাম। তো মানে ও কী বুঝেছিল জানি না, তো বাবা যখন ওকে দিয়ে এসেছিলো কাঁদতে কাঁদতে দিয়ে এসেছিলো, তো বলে এসেছিলো যে বাবা আমি তোকে দিয়ে দিতে চাইনি, কিন্তু আমি পারবো না রাখতে, কারণ মানে যে বাড়িতে আমরা ছিলাম আমরাই ওকে মানুষ করেছি, আমরাই খাওয়া দাওয়া দিতাম। তখন ওই বাড়িওরা বলেছিল, কিন্তু রাস্তায় থাকতো, বাড়িতে থাকতো না, আমাদের ঘরেই থাকতো, আর আমরা চলে এসেছিলাম মানে বাইরেই থাকতো। তো বাড়িওরা বলেছিল যে নিয়ে চলে গেছো, না বলে নিয়ে চলে যাও, থেকে চুরি করা বলে। ওই জিনিসটা খুব খারাপ লেগেছিলো, কারণ ছোটো থেকে আমরা মানুষ করেছি। এখনও আমার ঘরে ওই আলনার পা অনেক কিছু জিনিস আছে এরকম, আমরা মানুষ করেছি, আমরা খাওয়াতাম, আমাদের ঘরে থাকতো। কিন্তু যেহেতু আমরা ভাড়া বাড়ি থাকতাম, এই কথাটা শুনতে হয়েছিল। তাই পুটুর পাপা তখন ওকে দিয়ে চলে এসেছিলো, পুটুও ছিল এখানে তখন। তো মানে ওটা পুটুর বাবা ঘন্টুকে বলেছিল, ঘন্টু কী বুঝেছিল জানি না, তারপর থেকে ওই পাড়াতে আর ও থাকে না। মানে পুটুর বাবা ওখানে গিয়ে ছেড়ে চলেছিল, ও তো বাড়িতে রাখতো না, ওই রাস্তাতে ছেড়েছিল, বলেছিল আমরা রেখে এসেছি। ঘন্টু ওই পাড়া ছেড়ে পরের পাড়ায় থাকে। তো একবার নিয়ে এসেছিলো, তখন ওই কথা বলেছিল, আর নিয়ে আসা হয়নি। তারপরে এখন আমরা চাইলেও আনতে পারি, কিন্তু আমাদের ঘরটা তো ঠিক না যে নিয়ে এসে রাখবো, মন প্রাণ থেকে চাই যে ওকে নিয়ে এসে রাখি। এখনও এক ডাকলেই চলে আসবে, আর এখন নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু উপায় এখন নেই। কালকে ওর সাথে দেখা হয়েছে, মানে আমরা টোটোতে আস্তে আস্তে ওকে দেখলাম, তো দেখে খুব মনটা খারাপ করছিলো। মানে আমি যদি কিছু বলি, পুটুর বাবা বেশি কান্নাকাটি করে ওকে নিয়ে, এই জন্য আমি কিছু বলিনি। জানি না কোনো দিন মানে ঘর বাড়ি ঠিক করে, মানে এখনও ইচ্ছা আছে যে যদি মানে ঘর বাড়িটা ঠিক করতে পারি ওকে নিয়ে আসবো। মানে
ওই 2-3 বছর কষ্ট করেছে। জন্মের পর 1-1.5 বছর আমাদের কাছে পুরো ভালো ছিল ঘরে থেকে। তো আবার আমরা ওকে নিয়ে আসবো, মন প্রাণ দিয়ে ইচ্ছা আছে। কালকে ওর সাথে দেখা হয়েছিল, মানে দেখা হয়েছিল, আমরা দেখা দিই দেখা, তো দেখলেই চলে আসে। এই জন্য কালকে রাস্তা দিয়ে দেখে আছে, মোটামুটি ভালো আছে, গায়েও নিজের কামড়াকামড়ি মানে হয়েছে, দাগ আছে, তো ওগুলো নিয়ে এলে ও আবার ঠিক হয়ে যাবে। অনেকদিন ধরে ভাবছিলাম ওকে দেখা হয় না, তো কালকে নিয়ে এলে কোনোদিন তোমাদের দেখাবো বা ছবি দেখাবো। আমার সাথে অনেক ছবি আছে। চলো, সবজি কাটতে কাটতে চোখে জল এসে গেছে, মানে কাটাই হলো না কিছু, তোমার সঙ্গে কথা বলতে ঘন্টুর কথা বলতে। চলো টাটা, আমি রান্না করি, ঘন্টু তোমাদের দেখা হবে।